রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০০ টাকা প্রতি প্লেটে পাওয়া যাচ্ছে কাশ্মীরের সুস্বাদু ফুচকা। ফুচকায় রয়েছে ৫ আইটেমের টক, রয়েছে আলাদা স্বাদ। এটা হচ্ছে টকগুলো খুব আলাদা, ইউনিক, আর হচ্ছে মশলাগুলো খুব অনেক ধরনের মশলা দিয়ে বানানো হয় আর কি। কাশ্মীরের এই ফুচকা খেতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন তরুণ তরুণীরা। অন্যান্য ফুচকার চেয়ে কাশ্মীরের এই ফুচকার অন্যরকম স্বাদ থাকায় বাড়তি চাহিদা রয়েছে। ফুচকাগুলো টক ঝাল মিষ্টি সব কিছু মিলে হচ্ছে একটা দারুণ একটা ফুচকা, যার কারণে মানুষ যারা খাইতে আসে তারা পছন্দ করে এই ফুচকাটা। ফুচকা বিক্রেতা ত্রিপুরা জানান ৫ আইটেমের টকের সঙ্গে রয়েছে কাশ্মীরি ফুচকা। তেঁতুল, মিষ্টি টক, টক দইয়ের কারণে এই ফুচকার চাহিদা বেশি। ৫ ধরনের টক, তেঁতুলের টক, এরপরে হচ্ছে মিষ্টি টক, টক দই, জলপাই, নাগা। স্পেশাল যে কাশ্মীরি যে ফুচকাটা ওইটা হচ্ছে টক ঝাল মিষ্টি, এবং হচ্ছে বিশেষ করে ত্বকের জন্য এটা সবচেয়ে ভালো হয় আর কি। প্রতিদিন ৫,০০০ টাকা ফুচকা বিক্রি করেন ত্রিপুরা চাকমা। সাধারণ ফুচকা ৬০ টাকা আর কাশ্মীরি ফুচকা ১০০ টাকা। ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলার কথাও জানান তিনি। আমি তো মাত্র শুরু করলাম, এই ২ থেকে ৩ মাস হলো। ওই অনুযায়ী প্রথম অবস্থায় খুব লস ছিল আমার, প্রায় ১ মাস লসের উপরে গেছিলাম। তো এখন মোটামুটি আগের থেকে এখন ভালো হচ্ছে। একসময় অন্যের দোকানে চাকরি করতেন ত্রিপুরা চাকমা, কিন্তু নানান কারণে সেই চাকরি ছেড়ে দেন তিনি। এরপর ছোট পরিসরে শুরু করেন ফুচকা বিক্রি। সেখানেও ক্ষতির মুখে পড়তে হয়। গত মাস দুয়েক ধরে কাশ্মীরি ফুচকা বিক্রি করে লাভবান হওয়ায় জীবনের মোড় ঘুরে গেছে ত্রিপুরা চাকমার। একটা সময় আমি ছোট একটা দোকান দিয়েছিলাম, এই যে ফুচকার দোকান, তখন জানতাম না। ধরেন ইউটিউব থেকে দেখে জাস্ট করলাম আর কি, শুরু করলাম। তখন ওইরকম হয় না আসলে, কাজ জানতাম না, কোনো কিছু জানতাম। পরে আমি চিন্তা করলাম না, যেহেতু এটার মাধ্যমে আমি লস খাইছি, এটার মাধ্যমে আবার আমি ঘুরে দাঁড়াবো। ওই চিন্তাধারা থেকে কিন্তু চাকরি একটা দোকানে ঢুকছিলাম। তো ওইখান থেকে আমার টার্গেট ছিল হচ্ছে আমি নিজে একটা ব্যবসা করবো, ছোটোখাটো যেরকমই হোক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চাকরির ওইখানে ঢোকার পেছনে হচ্ছে এক সময় আমি খেলাধুলা করতাম, ফুটবল। আমার খুব ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল। সেই স্বপ্নের কারণে কিন্তু আজকে আমি ফুচকার দোকান দেওয়া। আমি যদি একটা চাকরি করি, কোনো একটা কোম্পানি চাকরি করি, হয়তো ১০-১২ হাজার টাকা পাবো। ওটা সারাদিন সকাল ৮টা থেকে আমি রাত ৮টা, ধরেন ১০-১২ ঘন্টা। তা আমি যদি ফুটবল খেলতে যাই, তখন আমি সময় পাবো না। তা আমি চাই সবসময় স্বাধীন, যে আমি স্বাধীন হয়ে যে কোনো জিনিস আমি ওইভাবে করতে চাই আর কি। টাকা পয়সায় কারো স্বপ্ন আটকে থাকে না, চেষ্টা আর পরিশ্রম থাকলে যে কোনো মানুষ সফলতা অর্জন করবে, এমনটাই প্রত্যাশা ত্রিপুরা চাকমার। আপনারা যতটুকু পারেন সবাই সবার জায়গা থেকে পরিশ্রমের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন যেন কোনো কিছু করার। কারণ হচ্ছে সবার পক্ষে যে চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। মানুষের ভবিষ্যৎ অনেক কিছু থাকে। তা আমার অন্তত এখন ইচ্ছা হচ্ছে এটা যদি যখন গড়ে দাঁড়াবে, তখন আমি আবার ফুটবল শুরু করতে পারবো। এটা তো প্রথম অবস্থায় আমার টার্গেট। আর হচ্ছে ফুটপাতে ব্যবসাতে তো একটা দৌড়ের উপরে থাকতে হয়। আমি চাই ২-১ বছরের ভিতরে যদি ব্যবসাতে যদি ভালো হয়, তাহলে আমি একটা পজিশন দোকান দেওয়ার চিন্তা করব। ডেস্ক রিপোর্ট, দি ঢাকা এক্সপ্রেস।